সত্য দর্শন হয়ে গেল। যারা বসেছিল তাদেরও, আর যে গোসাই কীর্তন করছিল তার গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক। গুরু কোটি কোটি গুরু পাবে, কিন্তু শিষ্য পাওয়া বড় মুশকিল। এ রঙের দুনিয়া, কে যে আসল আর কে যে নগর বোঝা বড় ভাব। এ বোঝাটাই এত ভাব যে শিষ্যের বওয়া বড় দুষ্কর। কিছু মিথ্যাচারী গুরুরা তারা বলছে গুরু পরিবর্তন করা উচিত না, সে বলে দিল। আর আমাদের মতো সহজ সরল মানুষরা আমরা মনে করলাম জীবনে গুরু করা হয়ে গেছে, এখন তো গুরুর আর প্রয়োজন নেই, গুরুত্ব আর প্রয়োজন নেই। কিন্তু বলুন তো, আপনার মেয়েকে 1 থেকে 6 ক্লাস পর্যন্ত যার কাছে পড়িয়েছেন সে গুরু, আপনার মেয়ের গুরু। কিন্তু 6 ক্লাসের পরের থেকে যখন 7 ক্লাস, 8 ক্লাস, 9 ক্লাস উঠছে, এই গুরু যদি পড়াতে না পারে তাহলে আপনি গুরু চেঞ্জ করবেন না। যে 1 ক্লাসে পড়িয়েছে 5 ক্লাস 6 ক্লাস পর্যন্ত, সে যদি বলে গুরু চেঞ্জ করলে আপনি নরকে যাবেন, মেনে নেওয়া যাবে কথাটা? কথার ভিতরে কোনো ফিজিক্স, কোনো লজিক আছে? মেনে নেওয়া যাবে? আরে ভাই, যে জানে না তার কাছে কেন পড়ে থাকে? আবার দেখুন, এরা জানে আমরা পাখণ্ডী, আমরা আকাম কুকাম করি, এর জন্য সিধা একটা প্রবাদ বাক্য তৈরি করে দিল। এরা রাতোরাত প্রবাদ বাক্য সাপ্লাই দিল, কি গুরু নিন্দা সহ্য করা যাবে না, গুরু নিন্দা করা যাবে না। কেন ভাই, তুমি এর তার ঘরে ঢুকে রাত কাটাবে, তোমার নিন্দে করা যাবে না? তুমি ভালো হলে তোমাকে মাথায় করে পূজা করবে, আর তুমি যদি নোংরা হও তোমার নিন্দে করা যাবে না। কেন? বলে দিচ্ছে গুরু নিন্দকের মুখ দর্শন করবে না। তুমি আকাম কুকাম করবে, আর গ্রামের লোক যদি বলে আমি তাদের সঙ্গে গন্ডগোল করব। আমাদের মতো মাথা মোটারা এই সব প্রবাদ বাক্যগুলো আমরা মাথায় নিলাম, গুরুদেব বলেছে তাহলে এই কথা স্বীকার করা লাগবে না ভাই। গুরু গ্রন্থে স্পষ্ট লেখা হলো, যখন বুঝতে পারবে গুরু অসৎ চরিত্র বা এই গুরুর কাছে তোমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তৎক্ষণাৎ সেই গুরু পরিবর্তন করে। আপনি চাইবেন যে যার কাছে মেয়েটা টিউশনি পড়াচ্ছেন, আপনার মেয়ে সারা রাত সেই মাস্টারের সঙ্গে কথা বলে, তার কাছে পাঠাবেন আপনি টিউশনি করতে? পাঠাবেন না। এখন সময়ের চলছে, কিছু কিছু কথা মার্কেটে এমন ভাবে সাপ্লাই করে দিল, কি ভগবান নাকি বলেছে আমি যেটা করেছি সেটা তোমরা করো না, আমি যেটা বলি সেটা তোমরা করো। তাহলে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কেন বলল যে হে অর্জুন, কর্ম করতে গেলে আমাকে ভেবেচিন্তে করতে হয়? কেন করতে হয়? কারণ আমার অনুগত্যরা সেটাই করে যেটা আমি করি। তাহলে এ কথাটা কারা বললো যে আমি যেটা করি সেটা তোমরা করো না, আমি যেটা বলি সেটা তোমরা করো? কেন ভাই এগুলো কেন? তাকিয়ে দেখুন, এই জায়গায় বোঝা রাখবে কে আসল আর কে নকল। অনেকে আমার ওপরে রাগ করে, দীনকৃষ্ণ ঠাকুর ফালতু কথা বলে। না ভাই, যারা ফালতু গোসাই তাদেরকে আমি ছাড়ি না, কিন্তু যারা প্রকৃত গোসাই তাদের পায়ে আমি মাথা নোয়াতে 1 সেকেন্ড দেরি করি না। বলো গুরু গোসাই জিউ কি, আপন আপন গুরুদেব ভগবান কি, আপন আপন গুরুদেব ভগবান কি। প্রতিবাদ করা লাগবে। যে খারাপ, আপনার গাছে পেঁপে হয়েছে, আপনি পেঁপেটা পেড়ে নিয়ে এসছেন খাবেন বলে, বলুন তো পেঁপেটা যদি পচে যায়, পচাটা শুদ্ধ খাবেন না পচাটা কেটে বাদ দিয়ে খাবেন? তেমনি আপনার কর্ম, আপনার ফল পেঁপে স্বরূপ, গুরু কর্ম গুরু ফল পেঁপে স্বরূপ। যেটা পচে গেছে ওটা বাদ দিন, ভালোটুকু নিন না, অসুবিধে কোথায়? অনেকে বলছে এই ধর্ম সত্য যুগের ধর্ম, এই ধর্ম জাতা ধর্ম না। কেন ভাই, সত্য যুগের ধর্ম আমি এখন পালন করবো কেন? এখন তো কলিযুগ চলছে, যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, ধর্মও পাল্টেছে।
অনেকে বলবেন যে কথাটা আমরা বুঝতে পারলাম না, আরো সহজ সরল করে বুঝিয়ে দিচ্ছি। কারণ এখন আপনি বাড়ি গেলে কম্বলের মধ্যে ঢুকবেন, লেপের মধ্যে ঢুকবেন। বলুন তো জ্যৈষ্ঠী আষাঢ় মাসে কি হবে? যে কম্বলকে যত্ন করে পায়ের দিক থেকে টেনে গাটা ঢাকা দিচ্ছে, জ্যৈষ্ঠী মাসে বলবেন বৌমা কম্বলটা দাও। বৌমা যদি কম্বলটা দেয়, আপনি বলবেন কি বাড়ির জাত এনেছি, এই গরমের সময় লেপ কম্বল আমার দিল। তাহলে সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে যেমন খাবার দাবার পাল্টায়, এলাক পোশাক পাল্টায়, মত পাল্টায়, বিচার পাল্টায়, বুদ্ধি পাল্টায়। সত্য যুগ গেছে, ত্রেতা যুগ গেছে, দ্বাপর যুগ গেছে, তাহলে সেই ধর্মগুলো এখনো কেন আছে? ইংরেজরা যে নিয়ম তৈরি করেছিল, ইংরেজরা নেই, কিন্তু সেই নিয়ম যদি আমরা এখনো পালন করি কেন ভাই? তারা তো চলে গেছে, যেতে দাও না। এখন যেটা করার দরকার সেটা করো, সেটা কেন করছে না? একে বলা হয় যুগ ধর্ম। সেই যুগ ধর্ম শেখায় কে? গুরুদেব। যতক্ষণ গুরু কৃপা না হবে, এবার আপনাকে চিনে নিতে হবে কোনটা সদ্গুরু আর কোনটা অসৎগুরু। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে একটু বিশ্লেষণ করব। বিশ্লেষণ করব কি? কারণ অনুমতি না পেলে পরে আপনারা, আমি বিশ্লেষণ করবো আর আপনারা বলবেন কি আলতু ফালতু কথা বলছেন, কীর্তন করুন, তাই তো? তার জন্য অনুমতি নেওয়া জরুরি। আপনাদের বাড়িতে এসছি, তাহলে হলো কি সদ্গুরু অসৎগুরু। সদ্গুরু কি শেখায়? যেখানে আছো সেখানে থাকো, ওখান থেকে তুমি তোমার ইষ্টকে পাবে। তুমি যেখানে আছো সেখানে থাকো, সেখান থেকে তুমি তোমার ইষ্টকে পাবে। আর অসৎগুরু কি শেখায়? তুমি ওখানে আছো, ওখানে থেকে পাবে না, আমার কাছে চলে এসো, এখানে আসলে তবে তুমি গোবিন্দ পাবে। সদ্গুরু আর অসৎগুরুর তফাৎ অনেকে বলতে পারে যে বাবা এটা বুঝতে পারলাম না, আমি আরো সহজ করে বলে দিচ্ছি যে সদ্গুরু আর অসৎগুরু কাকে বলে শুনুন ভালো করে। অসৎগুরু শেখাচ্ছে সংসার মায়া, টাকা পয়সা মায়া, বউ বাচ্চা মায়া, ছেড়ে দিয়ে ত্যাগ দিয়ে আমার কাছে চলে এসো। কোথায় যাব গুরুদেব? কেন? আমার আশ্রমে চলে আয়। আর কি আছে? কিচ্ছু নেই, এখানে চলে আয়। তাহলে তুমি যে সংসার ত্যাগ দিয়ে যেখানে যাচ্ছ ওটা কি? তুমি বলছো ওটা গুরুদেবের আশ্রম। আমি বলছি ওটা আশ্রম নয়, ওটা গুরুদেবের সংসার। কেন সংসার? সংসারে যা যা আছে ওখানে তাই তাই আছে। তাহলে ওখানে যদি ঘর থাকে, বাথরুম থাকে, টয়লেট থাকে, ওখানে যদি এসি থাকে, ইলেকট্রিসিটি থাকে, ব্যবস্থা থাকে, তা আমি বাড়ি বসে ডাকবো, অসুবিধে কি? অনেক গুরুদেব আমার সঙ্গে তর্ক করেছেন যে আপনিও একটা গুরুদেব, আপনার 30-35 হাজার শিষ্য আছে, তারপরে আপনি এই সবগুলো বলছেন কি করে? আমি তাদেরকে বললাম যে আমি সাবধান করছি তাদের যারা ঠকবাজ জোচ্চোরদের পাল্লায় পড়ে নিজের জীবনকে নষ্ট করছে। সূর্য যেখানে থাকবেন পৃথিবীর সেখান থেকে দেখা যাবে। সূর্যকে দেখার জন্য স্পেশালি হরিদ্বারে যাওয়া লাগবে না, আপনার বাড়ি থেকেও আপনি দেখতে পাবেন। তাহলে কেন বলবো যে গোবিন্দ দেখতে গেলে আমার এখানে এসো, তবে তুমি গোবিন্দ পাবে, না হলে পাবে না, না হলে তুমি পাবে না। অনেকে বলছে মাছ মাংস খাওয়া ছাড়ো তবে গোবিন্দ পাবে। ভাই, যাকে আমরা ভাগবত মহাপুরাণ বলছি, খুলে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পূজা করে সেই পূজার প্রসাদ কি দিয়েছিলেন জানেন? সেখানে মাংস ইউজ করেছিলেন, ব্যবহার করেছিলেন। কাকে দিয়েছিলেন? গোবর্ধন ভগবানকে। আর সেই প্রসাদ কে ভক্ষণ করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজে গোবর্ধনের স্বরূপ হয়ে এসে সেই প্রসাদ ভক্ষণ করেছিলেন। তিনি কি শিক্ষা দিলেন জীবকে? তিনি শিক্ষা দিলেন জীবকে যে শোনো জীব জগৎ, কি খাচ্ছ এটা মাইনে রাখে না, মাইনে রাখে তুমি করছো কি। কেমন হরি হরি করলাম আর বর্ষার সময় পা দিয়ে ঘুটু ঠেললাম, হবে না। সারাদিন মালা জপছি আর এর নিন্দা, ওর নিন্দা, তার নিন্দা করছি, হবে না। দেখা লাগবে
খাচ্ছি কি আর করছি কি? আমি বলছি ভাই আমি সদাচারী, প্রসাদ ভোজি। কেমন? আমি নিষ্ঠাবান, আমি প্রসাদ ভোজি। ভাই তুমি প্রসাদ ভোজি, সদাচারী, নিষ্ঠাচারী, তাহলে তোমার গ্রামের লোক তোমার ভালো বলছে না কেন? তোমার বউ তোমার ভালো বলছে না কেন? তোমার ছেলে মেয়ে তোমার ভালো বলছে না কেন? এই তোমার সদাচার নাকি এটা ব্যভিচার? এই কথাগুলো যদি দীনকৃষ্ণ ঠাকুর বলেছে, গায়ে ফসকা ওঠে কেন? পড়লো কথা সবার মাঝে। সেবা দাসীর কথা আমি যখন আসরে উঠে বলি, অনেকে আমায় বলে যে বাবা ওই কথাটা বলবেন না। আমি বললাম, আমি বলি যে কেন, তোদের আছে না? সেবা দাসী সিস্টেমটা খুব ভালো সিস্টেম। আর মেয়েগুলো যে এরা কোত্থেকে জোটে এদের কপালে, সেটা আমি চিন্তা করি। আমি একবার মহিলা সমিতিতে গেছিলাম, আমার জীবনে সৌভাগ্য একবার হয়েছিল মহিলা সমিতি দর্শন করা। তা গিয়ে দেখি একটা মেয়ে অনেক দিন স্নান টান করেনি, আর এখান থেকে একটা তবিল বের করে আর বসে টাকা গুনছে। আমি বলছি, হ্যাঁ রে মা, তোর কি হয়েছে? তা বলে আমার অসুবিধে বাবা, স্বামীর সঙ্গে অশান্তি, আজ 5-6 বছর শুধু বিচার হচ্ছে, মিটমাট হচ্ছে না। তা ওই তবিল বের করলি কেন? তুই করিস কি? বাবা আমি মাছ বিক্রি করি। তা তবিল বের করলি? বললে ওই প্রত্যেকবার বিচারের সময় 500 টাকা করে দেওয়া লাগে। আজকের বিচার তো 500 টাকা বার করেছি, গুনে ওদের দিতে হবে। তা আমি বললাম, তুই বল, তোর দোকানে যদি কোনো কাস্টমার আসে তুই তা ছাড়বি? তা বললে না, ছাড়বো না। তা তুই যে এদের টাকা দিচ্ছিস, তুই তো একটা কাস্টমার, তোর বিচার এ জীবনে হবে। তা তোর বিচার যদি পুরো হয়ে থাকে, এরা টাকা পয়সা তারা পাবে, এরা টাকা পয়সা পাবে। তুই এক কাজ কর বাবা, আমি করব কি? স্বামী যা বলে বলি। স্বামী ছেড়ে তো যন্ত্রণা পাচ্ছি, তা স্বামী ছেড়ে দিয়ে যখন যন্ত্রণা পাচ্ছি, স্বামীর কাছে থেকে যন্ত্রণা পাবি, অসুবিধে করে। বলে বাবা আমার কপালে যে কি ভূত চাপলো, আমার স্বামী আগে ভালো ছিল। আমি বললাম, শোন, মেয়েদের কপালে দুঃখ কারা এনে দেয় জানিস? যারা এখানে বৌমারা, মায়েরা, শাশুড়ি মা বসে আছেন, বলবো কি কথাটা, যে সংসারে ঝগড়া কাদের জন্য হয়? যদি কোনো বৌমা সে তার মা বা বোনের কথা শুনে চলে, তার সংসারে জীবনে সুখ হবে না। আর যদি মিথ্যে কথা বলি, উঠে দাঁড়িয়ে আমায় বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি মিথ্যে কথা বলছেন। সংসারে অশান্তিটা কেন হয়? যে শাশুড়ি বৌমার সঙ্গে পরামর্শ করে না, নন্দেদের সঙ্গে পরামর্শ করে, তাদের সংসারে অশান্তি হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। তাহলে হলো কি? সদ্গুরু হলো সে যার কোনো বাসস্থান নেই, যে শিষ্যকে বলে না ঘর ছেড়ে দে, যে শিষ্যকে বলে না ঘর ছেড়ে দে, বউ ছেড়ে দে, বাচ্চা ছেড়ে দে, যে শিষ্যের জীবনে সুখ সমৃদ্ধি এনে দেয়, তাকে বলে সদ্গুরু। আর যে অসৎগুরু, সে শিষ্যকে বোঝায় বউ ছেড়ে দে, ছেলে ছেড়ে দে, বাচ্চা ছেড়ে দে, আমার কাছে চলে আয়। কি করবি? তুই আমার সেবা করবি, গুরু সেবা করবি, তুই আশ্রমে থাকবি। এরা ফ্রি অফ সার্ভেন্ট বানাচ্ছে ধরে ধরে সংসারিক মানুষদের, কিন্তু আমরা আপনারা কেউ বুঝতে পারছি না যে এরা করতে চাচ্ছে কি। আজকে তাকিয়ে দেখুন, ধরেছে দুটি পায়ে, গোসাই যদি তোমার কৃপা হয়, যদি তোমার কৃপা হয়, যদি তোমার কৃপা হয়, যদি তোমার কৃপা হয়, ধরেছে দুটি পায়ে যদি তোমার কৃপা হয়, গোসাই তোমার কৃপা হয়, ধরেছে দুটি পায়, তোমার কৃপা হয়, তোমার কৃপা হয়, গোসাই কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা 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 করো, কৃপা করো, করো 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 কৃপা করো। যদি তোমার কৃপা হয়, দেহ তরি পার লেগে যায়, পার লেগে যায়। যদি তোমার কৃপা হয়, পার লেগে যায়, পার লেগে যায়। যদি তোমার কৃপা হয়, পার লেগে যায়, পার লেগে যায়। যদি গুরু কৃপা হয়,
গুরু ধরবি কেন? গোবিন্দ ধর। ও হে গুরুদেব, গুরুই নাকি গোবিন্দ? বললে গুরু তো গোবিন্দ, গুরুই গোবিন্দ, কিন্তু আমরা মাধ্যম মাত্র, রূপ শুধু গোবিন্দ। আহা, আমরা গুরু না। তাহলে গুরুকে গুরু সেজো না। তাহলে তুমি কি সাধু? বললে আমি সাধু না। সাধুকে বললে সাধু সেজো না, সাধু সেজো না, সাধু সেজো না, সাধু সেজো না। যারা সেজে ঘরে, এটা তো 1-150 টাকা লাগে। সাধু হতে গেলে ভাই অন্তর সাধু হওয়ার দরকার। তোমার উপরেরটা সাধু আর ভিতরেরটা অসাধু, তাকে সাধু বলে না ভাই, তাকে সাধু বলে না। কেমন মালা জপছ আর পাশে যে যা বলছে কান খাড়া করে রেখেছো, একে জপা বলে না। কেমন শাশুড়ি মালা জপছে, জপা শেষ হয়ে গেলে বেই দেশে বলছে কি ভেবেছি, কান তোর দিকে নি, কান আমার ঠিক আছে। তাহলে এটা কেমন জপা? 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 যদি কান আর মন এক না হয়, যদি দুটো এক না হয়, এদিকে টেপার ওদিকে, কিছুদিন আগে না বললে হয় না। সৎ আর অসৎ চিনবেন কি করে? গত বছরের কথা বলছি, গত বছরের কথা, এই 6-7 মাস আগেকার কথা। যারা কৃষ্ণ কৃষ্ণ করত, পুরো 2-3 মাস কৃষ্ণ কৃষ্ণ বন্ধ দিয়ে দিন কৃষ্ণ করছে। কৃষ্ণ কৃষ্ণ নেই, আউট হয়ে গেল। এটা কেমন জপা? 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 এটা কেমন জপা? কেমন জপা? কেমন জপা? কেমন জপা? শোনো ওরে সুখু, সাধু সেজো না, সাধু সেজো না, সাধু সেজো না। যদি অন্তরে আত্মা সাধু হয়ে যায়, তার সাধু হওয়ার আর প্রয়োজন হয় না। আচ্ছা গুরুদেব, ভগবান কি খায়? কি খায় ভগবান? বললে ভগবানকে তুমি ভক্তি করে যা দেবে তাই খায়, তাই ভগবান খায়। তাহলে অনেকে গাঁজাখোর, গাঁজা খাওয়ার আগে কলকেতে প্রণাম করার জায়গা পাচ্ছে না। আমি দেখেছি অনেক কিছু লক্ষ্য রাখতে হয় তো, চোখ মারে বোম বলে। ঠাকুর বললে ও আমি পাই। আপনি বিশ্বাস নাও করতে পারেন যে গাঁজা ঠাকুর খায়, দিলে খাবে। প্রমাণ, ধ্রুব ছিল, প্রহ্লাদ ছিল, ভক্ত সেজন। কয়াদূতকে দিয়ে বিষের পাত্র কালকুট বিষ তুলে দিলে খাওয়ানোর জন্য স্বামী আদেশ করলে যা। ওরম ছেলের দরকার নেই যে আমাকে চায় না, বিষ্ণুকে চায়। বুঝতে পেরেছে যে এই পাত্রে বিষ আছে, তবুও বলছে ওগো মা, তুমি
যখন বয়ে এনেছো তাহলে আমি ফেলে দেব না, তুলে নিলে প্রহ্লাদ হাতে করে। দেখুন কেমন বিচার। মা বললে বাবা বিষ আছে মরে যাবি। প্রহ্লাদ বলে উঠলে মা আগে তো আমি খাবো না, আগে দেবো আমি আমার নারায়ণকে। যদি মরে আমি কি আগে মরবো? মরবে তো নারায়ণ। আহা, তুলে মাথায় বললে নারায়ণ গো, আমার যা জোটে আমি প্রত্যেক দিন তোমায়, আমার মারার জন্যে আমার মা বিষ বয়ে এনেছে। আমি তোমাকে না দিয়ে কি করে মান করিব? উৎসর্গ করে দিল নারায়ণের নামে, আর নারায়ণী প্রসাদ হয়ে গেল। হরি বল হরি বল। আর সেই বিষ দেখতে দেখতে অমৃত হয়ে গেল। প্রহ্লাদ মরল না, বেঁচে গেল। ভগবানকে যা দেবে সে তাই খায়, সে খাবার বিচার করে না। কত বড় লজ্জার কথা জানে? বৈষ্ণবগীয় গ্রন্থ, সেই গ্রন্থে লেখা হচ্ছে যদি কোনো অবৈষ্ণব মানে সংসারী মানুষ নারায়ণকে ভোগ লাগায়, ভগবানকে ভোগ লাগায়, তার লাগানো সেই ভোগ অসুচি। শুধু অসুচি নয়, তুলনা করলে কিসের সঙ্গে? তুলনা করলো কুকুরের মাংসের সঙ্গে। অবৈষ্ণবকে দেওয়া ভোগ বৈষ্ণবের ভক্ষণ করা উচিত না। বলুন তো এরা বৈষ্ণব? এই সব কথা বইয়ে লেখে যে যদি কোনো সংসারিক মানুষ ঠাকুরকে ভোগ লাগায় তাহলে সেটা কুকুরের মাংসের মতো হয়। আই, তুমি যে বৈষ্ণব বৈষ্ণব করে লাফালাফি করছো, তুমি এসছো কোত্থেকে? সংসার থেকেই এসছো। তুমি বলছো মাছ মাংস খাওয়া লোকের হাতে জল খাবো না। তোমার বাবা মাছ মাংস খায়নি, তোমার ঠাকুরদা মাছ মাংস খায়নি। তুমি মনের ভাবনা পরিবর্তন করেছো, শরীরের রক্তটা করবে কি করে? ওই রক্তটা তো মাছ মাংস খাওয়ার। তাহলে বিচারটা আগে ঠিক করা লাগবে। যা খাও তা খাও, তাতে কিছু যায় আসে না। যেন কোনো মানুষের ক্ষতি তুমি করো না, যেন কারোর মনে কষ্ট তুমি দিও না। মানব ধর্ম পেনে চলো। নীতিশাস্ত্র বলা হলো সৎ পথে চলবে, সৎ কথা কবে, সৎভাবে জীবন যাপন করবে, পিতা মাতা ভাই বোন প্রতিবেশীকে ভক্তি শ্রদ্ধা করবে। তুমি ভগবান না ডাকলে ভগবান তোমায় খুঁজে নেবে। নিতাই গৌর হরি বল। তাই গো গোসাই আমি যাব বিঠলে, আমি যাব বিফলে, 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 আমি যাব বিঠলে যাব, 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 বিঠলে যাব। যেখানে বাঘের ভয় সকাল হয়, সন্ধ্যা হয়। দেখবেন যেখানে ভূতের ভয়, অনেক মানুষ আছে গ্রামের কোথাও না কোথাও ভূতের ভয় লাগে, সারা দেশ বিদেশ করে আসবে, কিন্তু কখনো বিচার করে দেখবেন
সারা দেশ বিদেশ করে আসছে, কিন্তু ওই জায়গায় আসলে ওবা ওবা কাউকে ডাকে, কাউকে সঙ্গে নেয়। কেন? থাকলে বোঝা যায়। এ বলছে বিঠ্ঠল দর্শন করতে যাবে, আর ওদিকে শাশুড়ির কাছে থালা বাসন যখন গেছে, শাশুড়ি বলে আরে থালা বাসন এলো, বৌমা কই? বলে তোমার বৌমা ও কি সাধারণ মেয়ে? ও তো বিঠ্ঠল দর্শন করবে বলে কীর্তন করতে গেছে, ওই যে 3-4টে বাড়ি ওপারে যেখানে বিঠ্ঠল কীর্তন হচ্ছে না, ওখানেই তো গেছে। যেই কানে শুনেছে শাশুড়ি গিয়ে দেখছে বৌমা ধেই ধেই করে নাচছে, বৌমা ধেই ধেই করে নাচছে, বিঠ্ঠল বিঠ্ঠল করছে। এত সহজ, এত সহজ, নাচবে বললেই নাচবে। বাড়ির বউ ভেবেছেটা কি? যেখানে সেখানে নাচা। এই নাচার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এবছর এই করোনা কালের ভিতরেও দুর্গা পূজা হলো। 7 মাস পেটে বাচ্চা, বৌমা নাচছে, মানা করছে ভাসুর, বৌমা নেচো না নেচো না, বলে দাও পূজা একবার হবে, নাচবো না। যার নাচের পা সে কোনো দিকে তাকায়। বাড়ির বউ নাচবে মানে নাচবে, আর আমি তোমার ছেড়ে দেবো, এই কে আছিস, এই খোকা ধরে নিয়া, ধরে নিয়া, ওমা আমি বিঠ্ঠল যাব, হবে না, চল চল। গোসাই দেখছে যে বৌমা করে বিঠ্ঠল ভক্তি আর শাশুর বিঠ্ঠল বৈরাগী। এ চমৎকার পরীক্ষা, ভগবান তোমার কেমন লীলা। গোসাই বলে উঠলে, এই মেয়ে আমরা কালকে সকালবেলা বা বিকেলের দিকে রওনা দেব, হ্যাঁ? বৌমা বলে উঠলে, আমি যাব, গুরুর সঙ্গেই যাব, বিঠ্ঠল যাব। শাশুড়ি বলে, বিঠ্ঠল যাবি? ব্যাস নিয়ে গিয়ে একদম ওই বাঁশের খুঁটির গায়ে পায়ে একটা, কোমরে একটা, পিছন থেকে হাতে একটা দিয়ে বেঁধে রেখেছে। ছেলেকে বলছে, মার, যা বলে তাই। পৃথিবীতে এমন ছেলেও আছে যারা মায়ের কথায় বউকে মারধর করে, নিজেদেরকে পুরুষ বলে দাবি করে, অথচ মা বলে দিচ্ছে বউকে মারছে, তার বিচার নেই যে বউ অন্যায় করেছে কিনা। আরে সে তো ঠাকুর বাড়িতে যাবে বলছে, অন্যায়টা কোথায়? কোথায় তার অন্যায়? তার অন্যায় নেই। কি সে অপরাধ করেছে যে বেঁধে মারা লাগবে? কেন, সে কি চুরি করেছে? অনেকে বলে বাড়ির বউ নাচানাচি করবে কেন? আচ্ছা, বাড়ির বউ নাচলে অসুবিধে, মেয়েটা নাচছে অসুবিধা নেই। অনেকে বলে আমার বাড়ির বৌমা নাইটি পরে, ঠিক আছে, তোমার বাড়ির বৌমা নাইটি পরে, তোমার মেয়ে পরে অসুবিধা নেই। তাহলে বাড়ির বৌমাকে বৌমা হিসেবে দেখছো, কেন মেয়ে হিসেবে দেখতে আপত্তি কোথায়? নিতাই গৌর হরি হরি। যারা ডিবেট করে বৌমাটা বৌমা আর মেয়েটা মেয়ে, এদের সংসারে কখনো সুখ হবে না। বৌমাকে মেয়ে বলে মনে করা লাগবে। আর যেসব বৌমা শাশুড়ি শ্বশুরকে শাশুড়ি শ্বশুর বলে মনে করে, তার কপালে সুখ হবে। শাশুড়ি শ্বশুরকে বাবা মা বলে মনে করতে হবে, যে আমার এখন 2টো বাবা মা না, 4টে বাবা মা। একটা বাবা মা জন্ম দিয়েছে, আর আরেকটা বাবা মার কাছে এসে আমি আনন্দে আছি। এই বুদ্ধি বিচার যার ভিতরে আসবে, তাদের সংসারে জীবনে অশান্তি কষ্ট হবে। তবে হ্যাঁ, সাবধান, সংসারে যদি কোনো অশান্তি হয়, দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি যেন না জানতে পারে। যে বাড়ির বউ শাশুড়ি নিজেদের দুঃখের কষ্টের কথা অন্য কোনো বাড়িতে গিয়ে গল্প করে, হবে না। বলেছে বলুক না, হজম করে নেব, পেট ভালো যার সব ভালো তার। আর যে হজম করতে পারে না, দুঃখ কষ্ট কপালে তার। হলো কি, বেঁধে রেখেছে, কিন্তু মন যদি যায়, তাকে বাঁধে কে? মন তো আগে যায়, শরীর আগে যায়, শরীর আগে যায় না, মনটা আগে যায়। মন চলে গেছে বিঠ্ঠলের চরণে, বেঁধে রেখেছে। বিঠ্ঠল বললে
ঠাকুরজি বলেছেন যে আমার দিকে 1 পা বাড়িয়ে দেয় আমি তার দিকে 2 পা বাড়িয়ে দিই, আর যে আমার দিকে 2 পা বাড়ায় আমি তার দিকে 4 পা বাড়িয়ে দিই, যে আমার দিকে 4 পা বাড়ায় আমি 6 পা বাড়িয়ে দিই, যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে ছুটে চলি। পা তো বাড়িয়ে দেখ সে আসে কিনা, হাত তো দিয়ে দেখ সে ধরে কিনা। আগে বুঝতে হবে মন যখন চলে গেছে গোলকপতির গোলক সিংহাসন টলছে। গোলক প্রিয়া বললে কার জন্যে? বললে সুখুবাইয়ের জন্য। আসতে চাচ্ছে আসতে দিচ্ছে না, তাই আমি শান্তিতে থাকতে পারছি না, আসন টলমল করছে। আচ্ছা তাহলে কি করবেন আপনি? আমি যাব ওকে নিয়ে আসব। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। রাত্রে খাওয়া দাওয়া করে স্বামী শাশুড়ি শ্বশুর মশাই ঘুমিয়ে পড়েছে। রাত্রিতে স্বয়ং নারায়ণ নারীর রূপ ধারণ করে এসে শুকুর কাছে এসেছে। এই দিদি কি কাজ করেছিস? তোকে বেঁধে রেখেছে? আমি বিঠ্ঠলে যাব বলেছি বলে তাই আমার স্বামী বেঁধে রেখেছে। আমার শাশুড়ি আমাকে মারতে বলেছে তাই আমার স্বামী আমাকে মারতে বলেছে। আচ্ছা আমি তোমার খুলে দিই, তুমি বিঠ্ঠলে চলে যাও। আমার শাশুড়ি শ্বশুর যদি বুঝতে পারে কিচ্ছু বুঝতে পারবে না, আমি সুখু সেজে তোমার কাজকর্ম করে দেবো। তুমি যাও, গিয়ে বিঠ্ঠল দর্শন করে আবার চলে আসবে, আমি চলে যাব আমার বাড়িতে। বাবা 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 জমনি বলেছে সঙ্গে সঙ্গে হাতটা খুলে দেওয়া। হাত খুলে দিয়েছে, এদিকে ভোর হয়ে এসেছে, চলেছে সুখুবাই। তার আর আনন্দের সীমা নাই। হাল চষার পরে যেমন গরু ছেড়ে দিলে গরু ছুটতে ছুটতে চলে যায় গুয়ালে, সে আর কোথায় দাঁড়ায় না। যেমন করে পাগল হয়ে থাকে বাড়িতে যাব কখন, বাড়িতে যাব। আজকে যে সাউন্ড চালাচ্ছি মানে খুব অভিজ্ঞতা না থাকলে এত সুন্দর সেটিং হয় না। আমি জানি না ও কি বা কত বছর চালাচ্ছে। হাতের কাজ দেখলে বোঝা যায়, কোয়ালিটিতে তার পরিচয়। সুখুবাই কোয়ালিটি বের করেছে। কি কোয়ালিটি? যাবি যা, নারী রূপী নারায়ণ বলে দিচ্ছে চিল্লা চিল্লি করিস না, আস্তে 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 যা। যদি শাশুড়ি জেগে যায় তো যেতে দেবে না। ব্যাস চলেছে কোন দিকে? ভোরের বেলা যখন বেরিয়েছে গ্রামের শেষে, দেখে গোসাইজি হাত উত্তোলন করে বলে উঠলে বিঠ্ঠল ভগবান কি, বিঠ্ঠল ভগবান কি, বিঠ্ঠল ভগবান কি। বৌমা চিৎকার করে বলছে ও গোসাইজি আমি বলেছিলাম না আমি যাব। গোসাই বলে উঠলে যার মন টেনেছে তাকে কেউ আটকাতে পারে? মন পাগল হলে তার সব কিছু পাগল হয়ে যায়। তাই মন যদি যায় বৃন্দাবনে, মন যদি যায় বৃন্দাবনে, তার কি বাঁধে মায়া বাঁধনে। মন যদি যায় বৃন্দাবনে, তার কি বাঁধে মন যদি যায় বৃন্দাবনে, বাঁধা যায় কি মায়ার বাঁধনে। মন যদি যায় বৃন্দাবনে, মায়া বাঁধা যায় বৃন্দাবনে, তাকে বাঁধে এমন মূর্খকে, তাকে বাঁধে এমন মূর্খকে। তাকে বাঁধে এমন মূর্খকে, তাকে বাঁধে এমন মূর্খকে। তাকে ধরে রাখা যায় না, ধরে রাখা যায়, ধরে রাখা যায় না, ধরে রাখা যায় না। যদি মন যায় বৃন্দাবনে ধরে রাখা যায় না, মন যায় বৃন্দাবনে ধরে রাখা যায় না। যদি প্রাণ যায় বৃন্দাবনে ধরে রাখা যায় না, প্রাণ যায় বৃন্দাবনে ধরে রাখা যায় না। মন যায় নবদ্বীপে ধরে রাখা যায় না, মন যায় বৃন্দাবনে রাখা যায় না। মন যায় নবদ্বীপে ধরে রাখা যায় না, মন যায় নবদ্বীপে ধরে রাখা যায় না। নাচিতে নাচিতে এবার নাচিতে নাচিতে দেখো সুখুরানী, আরে নাচিতে নাচিতে দেখো সুখুরানী, আরে নাচিতে নাচিতে দেখো সুখুরানী, নাচিতে নাচিতে দেখো সুখুরানী, নাচিতে নাচিতে দেখো।
বিঠল দেব উচ্চৈ স্বরে গায়, আহা বিঠল দেব উচ্চৈ স্বরে গায়। এবার নাচিতে নাচিতে আজ সুখ রাখি যায়। আরে নাচিতে নাচিতে আজি সুখ ভাই যায়। এবার জয়ধ্বনি হয় ভাই জয়ধ্বনি হয়, এবার জয়ধ্বনি হয় ভাই জয়ধ্বনি হয়। জয়ধ্বনি হয় ভাই উলুধ্বনি উলুধ্বনি, ধ্বনি হয় ভাই জয়ধ্বনি হয়। এবার জয়ধ্বনি হয় ভাই জয়ধ্বনি হয়, এবার জয়ধ্বনি হয় ভাই জয়ধ্বনি হয়। এবার জয়ধ্বনি হয় ভাই নিতাই গৌর জয়ধ্বনি হয় ভাই জয়ধ্বনি হয়। জয়ধ্বনি হয় ভাই জয়ধ্বনি হয়। জয়ধ্বনি হয় ভাই জয়ধ্বনি হয়। ওরে বাপ রে, দুপুর পর্যন্ত চলে এসে বিঠল দেবে আরতি চলছিল, ভোগারতি, সেখানে এসে এমন নৃত্য আরম্ভ করলো, এমন লাফালাফি আরম্ভ করলো, চতুর্দিকের ভক্তরা বিঠল দেবের দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে কোন দিকে? সুকুবাই কে? অনেক ভক্ত দেখেছি, কিন্তু এরকম পাগল ভক্ত দেখি। তার ভজনে, তার কীর্তনে ভক্তরা পাগল হয়ে গেল। ধন্য ধন্য, কি নাম তোমার? আমি সুখবাই। ভগবান কীর্তন ছাড়া জীবনে নাহি কাটাই। আহা, হলো কি? তাকিয়ে আছে প্রত্যেকটা ভক্ত সুখবাইয়ের দিকে। আহা, এই এক কাজ কর, আজকের আরতি প্রদীপটা দে, এর হাতে তুলে দে, আরতিটা নিয়েছি। আবগু আবগুণ চিত না ধরো, अवगुण अवगुण चित ना धर, अवगुण अवगुण चित ना धरो, ना धरो, ना धरो, अवगुण चित ना धरो, ना धरो, अवगुण चित ना धरो। पंडित जी, আমার মনের আশা কি মা, আমি ভগবানের গলায় একটা মালা দেব, একটু কৃপা করে বলবেন ভগবান কিসের মালা ভালোবাসে? শোনো মা, ভগবান বৈজয়ন্তী ফুলের মালা ভালোবাসে, যাকে অনেকে পারিজাত বলে। কোথায় পাবো? স্বর্গে। স্বর্গে তো যেতে পারবো না, মরতে মরতে বলো। কি মালা পরালে ঠাকুর খুশি হবে? কি মালা পরলে আমি ঠাকুর খুশি হব? বললে শোনো, বৈষ্ণবের গলা মালা হওয়ার দরকার আমলকি। কথাটা ভালো করে শুনবেন, বৈষ্ণবের গলায় কিসের মালা থাকার দরকার? আমলকির মালা। তাহলে তুলসীর মালা? বলে রূপান্তরিত করা হয়েছে তুলসীর মালা। 4.5 জন ভক্ত এই আমলকি থেকে তুলসীর মালাতে রূপান্তরিত করল। আমি গতদিনের আসরে বলছিলাম 10 লাখ টাকা পুরস্কার দেব যদি কেউ বলতে পেরেছে কবে, কখন, কোন সময়ে, কি কারণে বৈষ্ণবরা আমলকির মালা ছেড়ে দিয়ে তুলসীর মালা পরা আরম্ভ করলো। যদি কেউ বলতে পেরেছে 10 লাখ টাকা পুরস্কার দেব। ফ্রিতে আসা লাগবে না। আমি আগে বলতাম যে আমাকে দিয়ে কীর্তন করিয়ে নিত, অনেকে বলতো যে উনি বিরোধী কথা বলে, ওনাকে দিয়ে কীর্তন করাবো কেন? টাকা তো আর বিরোধী না। প্রশ্নের উত্তর দেবেন, টাকা গুনে নিয়ে চলে যাবেন। প্রেম সে নিতাই গৌর হরিবা। আচ্ছা, তাহলে ঠাকুরের গলায় কিসের মালা দিলে ঠাকুর পছন্দ করবে?
বলে বৈজয়ন্তী ফুলের মালা। আর কি পছন্দ করে? বলে শোনো, ঠাকুরের গলায় একটা মালা ছিল, সেই মালা যে লকেট ছিল তার নাম হলো সমন্ত পঞ্চক মণি। কি নাম বললাম মা? সমন্ত পঞ্চক মণি। এখন টাইম কত হয়েছে? টাইম কিন্তু অনেক বেশি হয়ে গেল। আচ্ছা, একটু কীর্তন করব? ঠিক আছে, ঠিক আছে। তাহলে শুনুন, সমন্ত পঞ্চক মণি কোত্থেকে এলো? অনেকে বলেন যে আমি এত শাস্ত্র জানি, আমি তত শাস্ত্র জানি। আমি বলে দিচ্ছি, শুনুন, আমি আজকের প্রশ্ন রাখবো হাত। আজকে যে আমি কীর্তন করছি, যদি কোনো ভক্ত আমি থাকা পর্যন্ত বলবেন আমার যে প্রশ্নের উত্তরটা কি, আজকের যে 60-70 হাজার টাকাটা আমি এখান থেকে নেব, পুরোটাই তার দিয়ে চলে যাবে। ভালো করে মন দিয়ে শুনবেন প্রশ্নটা। এই সমন্ত পঞ্চক মণি এলো কোথার থেকে? সমন্ত পঞ্চক মণি এলো সূর্যদেবের থেকে। সূর্যদেবের থেকে কে পেয়েছে? প্রসেনের ভাই, যাকে অনেকে প্রসেনজিৎ বলে। না, নায়ক না। প্রসেন, তার দাদার নাম হচ্ছে সত্রাজিৎ। ভালো করে শুনবেন, শাস্ত্রীয় কথা, আমি কোনো ফালতু কথা বলছি না। সত্রাজিৎ পেয়েছে এই সমন্ত পঞ্চক মণি। সত্রাজিৎ দেখলেন যে এই মণি যদি আমার কাছে থাকে, কৃষ্ণ যদি কেড়ে নেয়, তার জন্য তার ছোট ভাই প্রসেনকে দিয়ে দিলেন। প্রসেন এই মণি গলায় দিয়ে চলে গেল বনে মৃগয়া করতে, শিকার করতে। বাবা, শিকার করতে চলে গেল। সেখানে মলয় সিংহরাজ, মনে রাখবেন, মলয় সিংহরাজ প্রসেনকে বধ করে এই মণি নিজের গলায় ধারণ করে। আবার মলয় সিংহরাজকে বধ করে জাম্ববান এই মণি নিয়ে পাতাল লোকে চলে যায়। দোষ এসে পড়ে কার কাছে? কৃষ্ণের ঘাড়ে দোষ পড়ে। কৃষ্ণের ঘাড়ে দোষ পড়লো কি? যে প্রসেনকে হত্যা করে এই মণি ভগবান কৃষ্ণ নিয়েছে। এখন ভগবান কৃষ্ণ বললেন আমি নিইনি, প্রমাণ করে দেব। এইবার ভগবান মণি খুঁজতে খুঁজতে গেলেন জঙ্গলে। গিয়ে দেখলেন প্রসেনের শরীর পড়ে আছে, মলয় সিংহরাজের শরীর পড়ে আছে। আর সেখান থেকে যে পায়ের ছাপ, যে গুফায় ঢুকেছে, সৈন্যদের বললেন যে এখানে দাঁড়াও, এই গুফায় যাচ্ছি। যে কেউ ওই মণিটা নিয়েছে তাকে বধ করে মণি এনে আমি প্রমাণ করে দেব যে আমি মণি নিইনি। তবে হ্যাঁ, যদি আমি 10 দিন না ফিরে আসি, তাহলে তোমরা বাড়িতে গিয়ে আমার শ্রাদ্ধাদি করে দিই। এইবার গুফার ভিতরে ঢুকে যখন দেখলেন যে জাম্ববানের গলায় ওই মণি ঝুলছে, জাম্ববানের ছেলে সেই মণি পায়। ছেলের থেকে মণি ছিনিয়ে নেওয়ার জন্য কৃষ্ণ চেষ্টা করলেন। শুরু হলো দ্বন্দ্ব, যুদ্ধ। একদিন নয়, দুদিন নয়, চললো 21 দিন। 21 দিন যুদ্ধ চললো। এবার 10 দিন যে বেরোয়নি ভগবান, সেনারা বাড়িতে গিয়ে ভগবানের শ্রাদ্ধ করে দিল। ভালো করে মন দিয়ে শুনবে, যে অনেক শাস্ত্র কথা আছে যা অনেকে আমাদের বলে না, অনেকে আমরা জানি না। ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে গেছিল মথুরায় কে? অক্রু, কৃষ্ণের কাকা অক্রু। আপনারা জানেন কি? অক্রু লোভ সামলাতে পারেনি, এই মণি চুরি করে নিয়ে চলে গেছিল। দেখেছেন কত বড় ভক্ত? কৃষ্ণের ঘরেও জোচ্চুরি। এগুলো জানা লাগবে, কারণ এগুলো যদি সামনে আসে বলে তা মানুষের কৃষ্ণ ভক্তি কমে যাবে, অক্রুরের প্রতি ভক্তি চটে যাবে। কেন? সত্য তো সামনে আসার দরকার। যে সব কিছু জানার পরে ভালোবাসে, তবে তো তাকে ভালোবাসা বলে। যে আমাকে ভালোবাসে তার কাছে আমার সত্য গোপন থাকবে কেন? গোপন যদি আমি করলাম, তাহলে কোথাও না কোথাও আমি 2 নাম্বারই করছি। গোপন থাকা উচিত না। তাকিয়ে দেখুন, হলো কি? জাম্ববান। ভগবান শ্রীকৃষ্ণে যখন 10 দিনের দিন তার শক্তি কমে গেছিল, আর পাচ্ছিল না যুদ্ধ করতে, ওদিকে যখন শ্রাদ্ধ করেছে, ওই পিণ্ড যার জল কৃষ্ণ পাওয়ার পরে নব শক্তি ফিরে এলো। যুদ্ধে জাম্ববান পরাস্ত হয়ে গেল। 21 দিনের মাথায় জাম্ববান আর পাচ্ছে না। তখন ভগবানকে বললেন, কৃষ্ণ তুমি যুদ্ধ বন্ধ করো।
তোমার ওই দিব্য শক্তি, দিব্য প্রকাশ আমি অনুভব করেছি। এর জন্যে তুমি আমার থেকে বড় যোদ্ধা। আমি হার স্বীকার করলাম, আর এই মণি তোমার হাতে তুলে দিলাম। শুধু মণি নয়, আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিলাম। তার মেয়ের নাম কি? জাম্ববতী। তাকিয়ে দেখুন, এই জাম্ববতীর ছেলের নাম কি? শাম্ব। যার কারণে যদুবংশ ধ্বংস হলো। অনেকে মতখদ্দের গালাগালি করে, আমি বলি ভালো করে মহাভারতটা খুলে পড়ো, ভাগবতটা খুলে পড়ো। যাকে আমরা বলরাম বলছি, ভগবানের দাদা, সে তো মত করছিল, প্রচন্ড হারে মদ্যপান করে। সুত ঋষি, যিনি ভাগবত শুনিয়েছিলেন জন্মেঞ্জয়কে, সেই সুত ঋষিকে হত্যা করে দিয়েছিল মদকে। তারা জ্ঞান দিশেহারা হয়ে গিয়ে নদীর তীরে বল করলো তুলে। যদুবংশ নষ্ট হলো কি করে? মদে মত্তহারা হয়ে নদীর তীরে নল তুলে একে অপরের মারলো আর কাত হয়ে গেল। তাহলে ভাই আমরা মদখোরদের রাগারাগি করছি, এ তো গোড়ায় পোকা লেগে আছে। কেউ তাকায় না কেন? মদ মানুষ কিসের জন্য খায়? কয়েকটা কারণের জন্য খায়। পরিস্থিতির জন্য খায়, সঙ্গদোষের জন্য খায়, আর কিসের জন্য খায়? দুঃখ যন্ত্রণা দূর করার জন্য খায়। তবে যারা খায় তাদের আমি অনুরোধ করব, ভাই খাও, কোনো আপত্তি নেই, তবে খেয়ে যেখানে যাওয়ার দরকার সেখানে যেও না, যেখানে যাওয়ার প্রয়োজন নেই সেখানে যেও না। খাচ্ছ ঠিক আছে, কিন্তু গুরু গোসাই গোবিন্দের সামনে, সাধু সন্ত মহাত্মার সামনে যেন মদ খেয়ে মাতলামোটা করো না। তার রাস্তা ছেড়ে দাও, তাকে যেতে দাও। সে আমাদের জাতির জন্য, জাতিকে পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছে। নেশা করে যেন কোনো সাধু সন্ত মহাত্মাকে কখনো অপমান করো না, দুচ্ছা করো না। বাচ্চাদের সামনে যেন নেশা বিধি পড়বেন, বৈদিক নেশা বিধি পড়বেন, তাহলে বুঝতে পারবেন কখন করার দরকার, কি করার দরকার, কিভাবে করার দরকার। না করলে বুঝবেন কি করে? হে ভগবান, কি মালায় খুশি হয়? বলে সমন্ত পঞ্চক মুনিতে খুশি হয়। এই সমন্ত পঞ্চক মুনি জাম্ববতীকে জয় করার পরে এই মণি নিয়ে গন্ডগোল বেঁধে গেল। কার মধ্যে? দাদা বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ আর সত্যভামার সঙ্গে। সত্যভামা বললে এ আমার বাপের সম্পত্তি। আজকের প্রশ্নটা এই জায়গায়, সমন্ত পঞ্চক মণি যদি সূর্যের থেকে সত্রাজিৎ পায়, তাহলে সত্যভামা কি করে বলে আমার বাপের সম্পত্তি? আর সূর্য এই মণি কোত্থেকে পেল? দয়া করে বলবেন, তাহলে আজকের যে প্রণামীটা আমি পাবো। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। বলে উঠলে সুখী ওহে সুখু, আমি যদি ভগবানকে কিছু না দিতে পারি। বলে ভগবান আরেকটা জিনিস ভালোবাসে, সেটা কি? বন ফুলের মালা। বলে বন ফুল পাবো কোথায়? বলে কেন, আমাদের মন্দিরের সামনে ওই যে ফুল বাগান আছে, বনের ফুল আছে, চলে যাও আর তুলে দাও। বললে আর কি ভালোবাসে? বললে আরো ভালোবাসে কি জানো? ভগবান ভালোবাসে ভক্তের চোখের জল। হরি হরি বল, হরি বল। আমি বনফুলের মালা গাঁথবো, আর প্রত্যেকটা ফুলের সঙ্গে আমার এক একটা চোখের জল দিয়ে আমি মালা সংরচনা করি। গেছে দুপুরের পরে গিয়ে একটা একটা করে ফুল তুলছে আর চোখের জল তাতে দিয়ে দিচ্ছে। প্রভু গো, আমি দিলাম, দিলাম চোখের জল, দিলাম চোখের জল। এটা আমার বন ফুল ফুটেছিল বনের গাছে, কিন্তু আমার শরীর রূপ গাছে ফুটেছে আমার চোখের জল। ফুল আর জল তুলে দিলাম, তুমি না না একটা একটা করে ফুল চোখের জল দিয়ে ভক্তরা অপেক্ষা কাছে করে আছে। আজকের সন্ধ্যা আরতিটা সুকুবাই করবে। আমরা বলে রাখছি, শুনুন, যে কোনো মঠে যাবেন, যে কোনো আশ্রমে যাবেন, যে কোনো তীর্থে যাবেন,
সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখব। সন্ধ্যা আরতির সময় গোবিন্দ বলেছেন যে রাধারানীকে নিয়ে স্বয়ং আমি প্রকট। বাড়িতে এই সন্ধ্যা আরতির সময় পরিবারের সবাইকে ডাক দেবেন, বসাবেন, কারণ আরতি দর্শনের সঙ্গে সঙ্গে গোবিন্দ দর্শন হবে। ভগবানের গলায় ফুলের মালাটা পরিয়ে দিয়ে মাথাটা নিচু করে ভগবানের চরণে দিয়েছে, দিয়ে আর উঠছে না। কেউ কেউ বলছে সুখু উঠে আয় বাপ, উঠে আয়, কতক্ষণ শুয়ে থাকতে হয় না। গোসাইজি বলে উঠলে যার অনেক দুঃখ সেই তো ঠাকুরের চরণে পড়ে থাকতে পারে। সবাই কি ঠাকুর ঠাকুর করে গো? সবাই ঠাকুর ঠাকুর করে না। সেই ঠাকুর ঠাকুর করে যার দুঃখ বেশি, যার যন্ত্রণা বেশি, যার কষ্ট বেশি। পড়ে থাকতে দাও, দাও দাও, পড়ে থাকতে দাও, পড়ে থাকতে দাও। গোসাইজি আমরা ডাকলে শুনবে না, আপনি ডাকুন, আমাদের সময় নষ্ট হচ্ছে। গোসাইজি গিয়ে গায়ে হাত দিলে, ওমা ওমা সুখু, যেই বলা পায়ের থেকে ধপাস করে নিচে শুয়ে নাকে হাত দিয়ে দেখলে সুখু আর নেই। এ পৃথিবীতে বড় কে গো? যে আগে জন্মায় সে বড় হয়। আমরা বলি বাবা কাকা দাদা জ্যাঠামশাই, জন্মেতে বড় হয় না, যাওয়াতে বড় হয়। যে আগে যায় সেই বড়। বাবা বেঁচে আছে, ছেলে মারা গেছে, তার মানে বাবার থেকে ছেলে বড়। যে আগে যায় সেই বড় হয়। গোসাইজি বলে উঠলে, ওরে শুধু এমন মরণ কজনার কপালে হয় বল। প্রণাম করতে করতে চলে গেলি বা, যাওয়ার সময় ঠাকুরের কাছে তুই এই প্রার্থনা কর, আমিও যেন তোর মতো যেতে পারি রে সুখু, তোর মতো যেতে পারি। রাত অপেক্ষা করছে, রাতটুকু যা। কীর্তন থেকে শিক্ষার আছে। আজকে কীর্তন থেকে কি শিখবো ভালো করে শুনো। মানুষ মারা গেলে রাত্রে কখনো সপ্তাহ করবেন না। যদি রাত্রে সপ্তাহ করেন, সে ব্যক্তি যত পুণ্যবান হোক না কেন, রাত্রে যমদূত আসে, চলাফেরা করে, যমদূত তাকে নিয়ে যায়। যত পুণ্য করুক না কেন, রাত্রে সপ্তাহ হলেই তাকে নরকে যাওয়াই না। সপ্তাহ কখন করবেন? অপেক্ষা করুন সকাল হলে, রাত্রির আগে পর্যন্ত। অনেকে কোথাও কোথাও নিয়ম আছে মুখে আগুন দেয়, কোথাও কোথাও নিয়ম আছে পিছনের দিকে আগুন দেয়, কোথাও কোথাও নিয়ম আছে চিতার নিচে আগুন দেয়। আমি জিজ্ঞাসা করি, ভাই মুখে আগুন দাও কেন? বলে মানব জন্ম জন্মেছে, ভালো কথা বলেনি, ভালো খায়নি, তাই মুখে আগুন দিতে হয়। কি অসভ্য মানুষ দেখো। আপনার বাবা মারা গেছে, আগুনটা মুখে দেওয়া লাগে। যে মুখেতে প্রথম তোমায় ডেকেছিল ছেলে, ছেলে হয়ে মৃত্যুর পরে সেই মুখে আগুন তুলে দিলে, এটাই কি পুত্র হওয়ার যোগ্যতা অর্জন করেছ? অনেকে বলে নিয়ম, আমি বলি লাথি মারো ওই সব নিয়ম। তোমার বাবা, তুমি কেন ওইভাবে সপ্তাহ করবে? তার অন্তিম যাত্রা, অনেকে হাত পা বুকের ভেতরে দুমুড়ে দেয়। কেন ভাই? দুমনের জায়গায় 4 মণ কাঠ দাও না, তাকে লম্বা করে শুইয়ে দাও। চিরদিনের মতো চলে যাচ্ছে, 2 মণ কাঠ বেশি যাবে, অসুবিধে কি? অনেকে তো টায়ার নিয়ে যায়। কেন? টায়ার না হলে জ্বলবে না। কে বলেছে জ্বলবে না? পাটকাঠি পাকাটি হয়, পাটকাঠি। ধুনো দিন, গালা দিন, মোম দিন, ঘি দিন। 1 কিলো ঘি না হয় নিয়ে যাবেন, অসুবিধে কি আছে? 1 কিলো ধুনো না হয় নিয়ে যাবেন, অসুবিধে কি আছে? আপনার বাবা আপনার জন্য এত কিছু করেছে, কিচ্ছু না করুক আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে, আর তাকে শেষ বিদায়টা টায়ার জেলে দিয়ে দিচ্ছে। এটা কি উচিত? বলার জন্য অনেক কিছু ছিল, কিন্তু আজকের আমাদের কাছে সময় নেই। তাই আবার যদি কখনো আসি, আবার আমি তুলে ধরবো। তবে হ্যাঁ,
আপনাদের বলে গেলাম সেই সব গ্রন্থ কখনো পড়বেন না সেসব গ্রন্থ মানুষকে ঘৃণা করা শেখায়। সেসব গ্রন্থ কখনো পড়বেন না যেখানে অলিক ভগবানের প্রেক্ষাপট আছে কিন্তু মানুষের মানবিকতার তৈরি করার ব্যবস্থাপনা নেই, যার সঙ্গে বিজ্ঞানের কোনো ভাবনাই নেই। সেসব গ্রন্থকে কখনো স্বীকার করবেন না। কেন করবেন না? শুনুন, ভণ্ড গোসাইদের কথা। আমি ভালো গোসাইদের পায়ে অবনত মস্তকে স্বীকার করি যে তারা আছে বলে চাঁদ সূর্যটা উঠছে, কিন্তু ভণ্ড গোসাইদের জন্যে সৎ গোসাইদের বদনাম হয়ে যাচ্ছে। কিরকম? এরা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞানের নিন্দা করছে। বিজ্ঞান কি করে? যা করেছে সব ভগবান। ভাগবত পড়ছে, মোটা চশমা কাঁচ দিয়ে চোখে দেখতে পায় না, ভাগবত পড়ছে। ভাগবত পড়তে পড়তে ভক্তদের বলছে, শোনো, বিজ্ঞান এই জায়গায় পৌঁছাতে পারবে না। কেন ভাই? চশমাটা খুলে দিয়ে পড়ো না। তুমি বলে আমি দেখতে পাই না। ভগবান তোমার চশমাটা দিয়েছে না বিজ্ঞান দিয়ে? হ্যাঁ, মাইক্রোফোনে ভাগবত পাঠ করছে, কীর্তন করছে, আর ভক্তদের শোনাচ্ছে, শোনো, বিজ্ঞান যেখানে পৌঁছাতে পারে না ভগবান সেখানে পৌঁছায়। কেন ভাই? মাইক্রোফোন থেকে বাদ দিয়ে চিল্লে করো, এটা তো বিজ্ঞানের দাম। কানে শুনতে পায় না, অপারেশন করে মেশিন নিয়েছে, নিয়ে ভক্তদের বলছে বিজ্ঞান কিচ্ছু পারবে না। কেন ভাই? অপারেশনটা করলে কেন? কানে মেশিনটা লাগালে কেন? ওষুধ ছাড়া তুমি চলতে পারো না। সব কিছু তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই জামা কাপড়টা এটাও বিজ্ঞানের দান। তাই এটা ছেড়ে দিয়ে ভজ গোবিন্দ হয়ে দাঁড়িয়ে বলো না বিজ্ঞান কি পারে। তবে তো বুঝবো বিজ্ঞানের সব জিনিস ইউজ করলে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞানের নিন্দা করছো, তুমি নাম খারাপ না? খাচ্ছ লবণ বিজ্ঞানের আর তুলনা করছো বিজ্ঞানের সঙ্গে ভগবানের। এটাই বোঝা লাগবে যে সৎ কোনটা আর অসৎ কোনটা। যুবপিঢ়ি শিক্ষা শিক্ষা ব্যবস্থা তাদের বলছে লেখাপড়া করা লাগবে না, আশ্রমে আয়, সেবা কর। কেন? শিক্ষা দিয়ে কি হবে? জন্মের মরণের পরে বৈকুণ্ঠে যাবি। ভাই, আমার বাড়ির ছেলেগুলো আশ্রমে সেবা করে বৈকুণ্ঠে যাবে, তোমার বাড়ির ছেলে মেয়েগুলো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ কেন? তোমার বাড়ির ছেলে মেয়েগুলো ভাগবতে পড়াও, স্কুলে পাঠিও না। তবে তো বুঝবো যে ও যাবে আমিও। আমার বলছো ভাগবত পড়ো, চৈতন্য চরিতামৃত পড়ো, শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য চরিতামৃত, এছাড়া আর কিছু পড়ো না। তাহলে তোমার ছেলেকে কেন স্কুলে পাঠাচ্ছ? তাকে চৈতন্য চরিতামৃত পড়াও না, তাকে ভাগবত পড়াও না, তাকে এই সামাজিক শিক্ষা ব্যবস্থা কেন? ভাই, বিজ্ঞান আর ভগবান কোনোটা আলাদা নয়। বিজ্ঞান যুক্তি দিয়ে বুঝতে চায়, এটা হলো শিক্ষা, যুক্তি, জ্ঞান মার্গ। আর ভগবান ভক্তিবাদের নয়, ভক্তিবাদের রূপান্তরিত করা হয়েছে। কেন ভাই? চোখ বন্ধ করে বিশ্বাস করব এখানে আছে। কেন চেয়ে বিশ্বাস করতে পারবো না? হ্যাঁ, উনি এখানে আছে। আমাদের শেখানো হলো প্রণাম করো। কি করে? চোখ বন্ধ করে প্রণাম করো। দেখবেন যে কোনো ব্যক্তি মন্দিরে প্রণাম করবেন, নিজেকে বিচার করবেন, হাত জোর করে প্রণাম করবেন, চোখ আপনা থেকে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? আমার দিমাগে, আমার ব্রেনকে এমন ওয়াশ করা হয়েছে যে প্রণাম মানে চোখ বন্ধ করা। আমি বলছি চোখ বন্ধ করে প্রণাম করবেন না। কারণ চোখ বন্ধ করে কখন প্রণাম করবেন? যখন যাকে প্রণাম করতে চাচ্ছেন সে আপনার সামনে নেই, তখন চোখ বন্ধ করে প্রণাম করুন। তার চিত্রপট, তার মূর্তি চিন্তন করে প্রণাম করুন। কিন্তু যখন গোবিন্দ মূর্তি সামনে থাকবে তখন চোখ বন্ধ করো না, তাকে দেখে দেখে প্রণাম করো। কেন না? আমি দেখবো আর প্রণাম। চোখ বন্ধ করলে যদি আর চোখটা আমার না খোলে তাহলে বোঝা না। সুকুমাই নাই, সকাল হলো, সবকে দাহ করা হলো। গোসাইজি বলে উঠলে অস্থি নিতে হয়, অস্থি ভাসাতে হয় গঙ্গার জলে। একটা মাটির হাঁড়িতে করে অস্থি নিয়েছে। সুকুবাই রে, এলি আমার সঙ্গে নাচতে নাচতে, গাইতে গাইতে, আর তোকে এইভাবে রেখে চলে যাব? এটা কিরকম ভাগ্যের পরিহাস। তোর শাশুড়িকে গিয়ে আমি কি করে বলবো, কিভাবে বলবো যে তুই আর নেই? এদিকে চলতে চলতে যখন সুকুবাইয়ের বাড়িতে এসেছে, এসে শাশুড়িকে ডেকে বললে, শোনো মা, আমি বলতে পারবো। কি হয়েছে বাবা? না গো, আমি বলতে পারবো না। কি হয়েছে বলো না।
ও হে গুরুজি, ও হে গোসাই, কি হয়েছে বাবা আমায় বলুন। শোনো, নিয়ে গেলাম একটা জ্যান্ত মানুষ, আর আনলাম তার অস্থিটা। কার কথা বলছো? কার কথা বলছো? কেন তোমাদের বৌমা? বৌমা? আমার বৌমা তোমার বাড়ি আছে, কাজ করছে তো। এই তো এই ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুকলো। হ্যাঁ গো, হ্যাঁ, ঘরের ভিতরে। বৌমা জমনি বলেছে, সঙ্গে সঙ্গে ঘুমটাখানা টেনে বৌমা আমার ঠমকি ঠমকি চলে, আসে দুলে দুলে। হরি হরি বল, হরি হরি বল। এবার ঠমকি ঠমকি চলে, আসে দুলে দুলে। ঠমকে ঠমকে চলে আসে দুলে দুলে, এবার ঠমকি ঠমকি চলে, আসে দুলে দুলে। ঠমকে ঠমকে চলে আসে দুলে দুলে। তুমি কে? তুমি কে? আমি সুখবাই, আমি সুখবাই, আমি সুখবাই, আমি সুখবাই, আমি সুখবাই, আমি সুখবাই। আমি সুখবাই, আমি সুখবাই। তুমি সুখবাই? অন্তরিক থেকে ভক্তরা বললে ভগবান তুমি মিথ্যে কথা বলো। তুমি সুখবাই? তুমি তো ভগবান, তুমি তো নারায়ণ, তাহলে তুমি সুখবাই কি করে হলে? বললে শোনো, আমি সুখ বাই। ভগবান বলে আমি একটাও মিথ্যে কথা বলি না। যে আমায় বুঝতে পারে না সে আমাকে মিথ্যেবাদী বলে, আর যে আমাকে বুঝতে পারে সে বলে আমি চতুরের শিরোমণি, আমি নীলমণি, আমি সুখ বাই, আমি সুখু বাই। বলে হে, তাহলে তোমাকে দেখবো কি করে তুমি সুখু কিনা? নিজে হাতেই যাকে শবদাহ করেছি। তাহলে হলো কি? ঘোমটা তোলো। বলে এই ঘোমটা যদি কেউ একবার আস্তে আস্তে ঘোমটা তোলে, সে জীবনে আর ঘোমটা নামাতে পারবে না। নতুন বিয়ে হয়ে এসছে এত কাল, তারপরে দিন আর একটু, তারপরের দিন, এখন তো সব দেখা যাচ্ছে। আমাদের পাড়ায় বিয়ে হলে কেমন, আমার বাড়ির লোকেরা বলে আরে বউ দেখতে যাবি না? আমি বললাম দাঁড়াও, এখন গেলে তো চাপা দেওয়া আছে, দেখবো কি? কদিন বাদে যখন ঝগড়া করে কাপড় জামা খুলে লাপালাপি করবে তখন দেখবো, এখন দেখবো, অপেক্ষা করো। তা ভগবানকে বলছে ওহে, তুমি যদি সুখু হলে মুখটা তোলো, মুখটা দেখি। ভগবানকে বললে, ভগবান বলে উঠলে যারা তোলে, যারা তোলে, তুলতে তুলতে তাদের আর কখনো নিচে নামে না। আমি তো নিচেই থাকতে চাই, তুলতে চাই না, তাই যেমন আছে আমার তেমন থাকতে দাও। বলে কিরকম? বলে শোনো, যারা তোলে, আত্মাকে ঊর্ধ্বগতি করে, শক্তিকে, জীবাত্মাকে ঊর্ধ্বগতি করে, এরা উপরে তুলতে থাকে, এরা কখনো নিচে নামে না। কিন্তু আমি নিচে নেমেছি, যারা নিচে আছে তাদের তোলার জন্য, তাহলে আমি তুললে হবে? বলে ঘোমটায় আমি তুলবো না। গুরুদেব অবাক হয়ে যাচ্ছে, তাহলে এ যদি সুখু হবে, ও যদি সুখু হবে, পড়ালাম কারা? সংসার করছে কে? কাকে পড়ালাম? আর সংসারটা কে করছে? পাঁচ থেকে এক শিষ্য বলে উঠলে গুরুদেব হাঁড়িটা খুলে চেক করুন। সব যখন গড়বড় হয়ে যাচ্ছে, তা হাঁড়িটা খুলে দেখুন যে চিতার ভস্য আর অস্থি হাড়টাড়গুলো আছে কি। গুরুদেব বলে ঠিক কথা বলেছিস। তাহলে এক কাজ করি, যখন হাঁড়ি খুলেছে, জমনি হাঁড়ি খুলেছে, দেখলো কি? দেখে চন্দন ফুলে ভরা আছে, চন্দন ফুলে ভরা, নিতাই গৌর হরি আছে বল। চন্দন ফুলে ভরা আছে, চন্দন ফুলে ভরা আছে, চন্দন ফুলে ভরা। তাকে চন্দন ফুলে ভরা আছে, চন্দন ফুলে ভরা আছে। চন্দনেরই বনাগো, চন্দনেরই গন্ধ, চন্দনেরই গন্ধ, চন্দনেরই গন্ধ, দেখো চন্দনেরই গন্ধ গো, চন্দনেরই গন্ধ। চন্দনেরই গন্ধ গো, চন্দনেরই গন্ধ। এই, যখন পোড়াই তখন তোরা তো আমার সঙ্গে ছিলিস, পুড়িছি, তোরা দেখেছিস। তাহলে এ চন্দন আর ফুল কি করে হলো? বলে গুরুদেব ওপরে যদি চন্দন আর ফুল দেখে, নিচে দেখো না কি আছে। জমনি বলেছে নিচে দেখো না, হাঁড়ির ভেতরে হাত গলিয়ে দিয়ে শক্ত শক্ত কিছু একটা যেন ঠেকেছে। জমনি তুলে দেখেছে, দেখে সোনার বিঠল দেবে, দেখে সোনার বিঠল, দেখে হরি হরি বল, দেখে সোনার বিঠল দেব, দেখে উলুধ্বনি উলুধ্বনি, দেখে সোনার বিঠল দেব, দেখে সোনার বিঠল দেব, দেখে সোনার বিঠল দেবে, দেখে সোনার বিঠল দেবে। দেখে সোনার বিঠল দেব, দেখে সোনার বিঠল দেব। এইবার সোনার বিঠল দেব যখন দেখেছে, বৌমা এবারে গুটি গুটি করে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে, আনলাম ছাই, আনলাম অস্থি, হয়ে গেল ফুল মালা চন্দন, আর সেই অস্থিটা হয়ে গেল সোনার বিঠল দেব। তাহলে ইয়ে কি?
এখন যখন ভগবান নারী রূপী ভগবান ঢুকেছে ঘরের মধ্যে, ওদিক থেকে যার জিনিস তার গায়ে জ্বালা ধরবে। তোমার স্বামী যদি তোমার ছেড়ে 2-4 দিন চলে যায়, তোমার গায়ে জ্বালা ধরবে না? গেল কোথায়, আছে কোথায়, খাচ্ছে কি? অনেকে বলে, কত বড় মিথ্যে কথা দেখুন, অনেকে বলে মেয়েরা নাকি স্বামীর সুখে সুখী, স্বামীর সুখে মেয়েরা সুখী। এ কথাটা সত্যি কথা মা? সবাই বলে, আপনারাও বলেন, অনেক মেয়েরা বলে। এ কথাটা সত্যি কথা তো? সত্যি কথা। তাহলে বলুন তো, আপনার বর যদি অন্য মেয়ের সঙ্গে লাইন করে সুখ পায়, আপনি বলবেন হ্যাঁ যাও, সেজে গুজে যাও? হবে কেন? মেয়েরা সব কিছুর ভাগ দেবে, তার স্বামী অন্য কারোর সঙ্গে চলবে। 14 বার করে ফোন চেক করে। ফোন কেঁপে উঠলো কেন? যাদের মনে একটু সন্দেহ আছে দেখবেন, এই বর্তমান সময় আগে ফোন চেক করে। চেক করে নাকি? দাপর যুগ ছিল, রাধারানী ভগবানের জামা কাপড় খুলে দিয়ে বুক চেক করতো, হাত চেক করতো, যে কেউ নখ দিয়ে আঁচড়েছে কিনা, কোনো লিপস্টিকের দাগ আছে কিনা, কোনো নারী কোনো আঘাত করেছে কিনা, দন্তঘাত, মুখাঘাত। কিন্তু এখন তো আর জামা কাপড় খুলে চেক করা যাবে না, মোবাইল আছে, মোবাইল চেক করে। যাদের মোবাইল চেক হয়, সেই বৌমা যারা চেক করে, মাথা নাড়ছে, বাবা ঠিক কথা বলেছে। তাহলে হলো কি হলো? এবার দেখো, বললে দেখো, যার জ্বালা সে এসেছে, স্বয়ং বৈকুণ্ঠ অধিপতির স্ত্রী, তিনি ঘরের মধ্যে এসে বললে, না আর কতদিন? আর মেয়ে ছেলে সেজে আছো মানে চলো। বলে দাঁড়া, একটা অসুবিধা হয়ে গেছে। অসুবিধা কি? না, সুকুবাই বলেছিল আমি আসলে তুমি যাবে। অসুবিধা কোন জায়গায়? বলে অসুবিধায় ও তো গিয়ে মারা গেছে, আসবে কি করে? অর্ধাঙ্গিনী বলে উঠলে, দাঁড়া, এর ব্যবস্থা আমি করছি। বাইরে গেলেন, মন্ত্রপুত করলেন, সুখীকে পুনর্জীবনদার করলেন, দেহ প্রাপ্ত করে দিলেন। কে মা আপনি যে নিজে আমায় বাঁচিয়ে দিলেন? আমি আর কেউ নয়, যাকে তুমি উপাসনা করো তার অর্ধাঙ্গিনী আমি। যাও যাও, তুমি বাড়িতে গেলে তবে আমি আমার স্বামীকে নিয়ে যেতে পারবো। এবার যখন এসেছে সুখু, ওমা যেমনি বলেছে, ওমা শাশুড়ি দেখলে আমার ঘরে সুখু, বাইরে সুখু, ঘরে সুখু, বাইরে সুখু, চতুর্দিকে সুখু সুখু, ঘরে সুখু, বাইরে সুখু, আমার ঘরে সুখু, বাইরেও সুখু। জীবনে যখন সুখ আসে দেখবেন, তখন ঘরেও সুখ থাকে, বাইরেও সুখ থাকে। যার জীবনে সুখ নেই, দুঃখ, তার ঘরেও দুঃখ, বাইরেও দুঃখ। ওরে সুখু, তুই কে? বললে, মা আমি গেছিলাম বিঠ্ঠল দেবে দর্শন করতে, গিয়ে মারা গেছিলাম, ভগবানের কৃপায় আবার আমি বেঁচে উঠেছি। তাহলে তুই যদি বিঠ্ঠল দেবে গেলি, মানে গুরু গোসাই ঠিক কথা বলছিল, তাহলে ঘরের ভিতরে যে ঢুকেছে ইয়ে কে? আমি কথা দিয়েছিলাম, কে বিঠ্ঠল দেব বলবো আপনাদের, ছোট্ট করে বলি, সংক্ষেপে বলে নি। মুচুকন্দ আর কালযবনের ঘটনা আপনারা জানেন। ভগবান শ্রীকৃষ্ণ চতুরাই করে কালযবনকে মেরেছিলেন মুচুকন্দের দৃষ্টিশক্তি দিয়ে। এই মুচুকন্দ পরের জন্মেছিলেন, ইনি প্রকাশ করেছিলেন এই বিঠ্ঠল দেবের চরিত্র কথা। আর যে চরিত্রের সঙ্গে জুড়ে আছে কে? জুড়ে আছে আমাদের সুকুবাই কথা। শাস্ত্রে প্রমাণ আছে, সুকুবাই আর বিঠ্ঠলের কথা শুনলে, মন দিয়ে শ্রবণ করলে, তার জীবনে কখনো অর্থ কষ্ট, সংসারে অভাব বা দুঃখ আসে না। তাই যখন সুকুবাই বললে আমি গেছিলাম বিঠ্ঠল দেবে, শাশুড়ি মা বললে তাহলে ভিতরে যে ওকে? বলে কই ভিতরে? চলো দেখি। দরজাটা ধাক্কা দিয়ে খুলেছে, দেখে ভিতরে কেউ নাই, কিন্তু গোবিন্দের পদচিহ্ন, ভোকলের মাদুর তার উপরে পড়ে আছে। দুটি পদ চিহ্নতে প্রণাম করে শাশুড়ি মা বলে উঠলে, সুখু তুই পেয়েছিস, অথচ আমার কাছে ছিল আমি বুঝতেই পারিনি। বৌমা বলে কত অবমাননা গঞ্জনা তাকে দিস। হায় রে, তুই হারিয়ে পেলি আর আমি পেয়ে হারালাম। আজ থেকে তুই আর আমি, আমরা দুজনে মিলেই বিঠ্ঠল সেবা করি। বৌমা বলে উঠলে, ধন্য আমি, কথা দিয়েছিলাম বৌমাকে দিয়ে ঠাকুর ঘর বানাবো, শাশুড়ির ঘরে ঠাকুর ঘর তৈরি করো।
আজকের আমার স্বপ্ন পূর্ণ হলো, ভক্ত মিলন হলো ভগবানের সঙ্গে, ভগবানের মিলন হলো ভক্তের সঙ্গে। এবার চাঁদ বদনে ভক্তগণ দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আরে ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, আরে চাঁদবদনে সবাই মিলে হরি বলো, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল। এবার চাঁদবদনে সবাই মিলে হরি বলো। সবে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। উলু ধ্বনি শঙ্খের ধ্বনি জয় ধ্বনি হইল, বলো ধ্বনি শঙ্খে ধ্বনি 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 হইল, এবার উলু ধ্বনি জয় ধ্বনি শঙ্খের ধ্বনি হইল। বলো ধ্বনি শঙ্খের ধ্বনি জয় ধ্বনি হইল। সবে মিলে ভক্তগণ হরি হরি কইল, আরে সবে মিলে ভক্তগণ হরি হরি কইল, এবার সবে মিলে ভক্তগণ